সালাম আলাইকুম। আমরা এখন যাচ্ছি আইসক্রিম খাওয়াইতে। আমার সাদিক আইসক্রিম খাওয়াবে আমাকে, এই জন্য নিয়ে আসলো। আপনারা দেখতেই পাচ্ছেন, সাদিকের সাথে চলে আসলাম আইসক্রিম খাইতে। কাজের ফাঁকে একটু সাদিকের সাথে চলে আসলাম, আইসক্রিম খাবো। আর এর পাশাপাশি আমরা আসলে বিরহের কিছু গান শুনছি। যদি আপনাদের একটু পিছনের দিকটা একটু দেখাই, আমরা দেখেন ইতিমধ্যে কিন্তু চলে আসলাম এই যে আইসক্রিমের মানে এক দোকানের কাছে। রাস্তার পাশে আইসক্রিম পাওয়া যায় এগুলোতে। কেডিডি আপনার আইসক্রিম কোম্পানির আইসক্রিম। আসলে দেখতেছি না, এখানে মালিক পক্ষ দেখছে না, এটা হলো সমস্যাটা। খুঁজতেছি, দেখি পাই কিনা। না, দেখা যাচ্ছে না আইসক্রিম। কিন্তু তবে আমরা কিন্তু আসলে এনজয় করছি অনেক। কাজ রেখে আমরা এই যে আইসক্রিমের জন্য আর কি চলে আসলাম। আইসক্রিম প্রিয় লোক আমরা। তবে আমার বেলটা কিরকম লাগছে এটা একটু সবাই একটু বলবেন। সাদিকে তো আমার বেলের কথা শুনে কিন্তু অনেক কিন্তু খুশি হয়েছে, কিন্তু অনেক। প্রচুর গরম পড়তেছে, যেটা হলো সত্যি কথা। এই গরমের মধ্যে আসলে দেখা যায় বেল না করলেও সমস্যা। সবাই একটু জানাবেন বেলটা আসলে কিরকম লাগে। আমরা এখন তাকে ফোন দিব আর কি, ফোন দিচ্ছি। মানে তার আবার একটা নাম্বার এখানে কিন্তু রয়েছে, আপনার একটু দেখাই। তার এই জায়গাতে আবার নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দেখে আমরা এখন ফোন দিলাম, দেখি ফোনটা ধরে কিনা। দেখেন ওই সাদিক কিন্তু তাকে ফোন দিয়ে কথা বলতেছে। Occhio. Là, quindi devi aspirin. দেখেন কতটুকু সৎ এই জায়গার মানুষগুলো আসলে। আইসক্রিমের দোকান কিন্তু একদম খালি রেখে কিন্তু আপনার চলে গেছে, একদম যে ফোন নাম্বার দিয়ে গেছে, সে তাকে ফোন দিলে সে আসবে। এরকম বিষয়টা। কি বললো কি? 10 মিনিট। ও মাই গডনেস। এখন কি করবা? চলে যাবা? তো চলে যাই। আজকে আসলে ভাগ্যটা খারাপ, হয়তো কপালে ছিল না। আইসক্রিম খাইতে পারবো না, কারণ 10 মিনিট ওয়েট করার মতো সময় নেই। আর রাস্তার মধ্যে যদি এতক্ষণ ওয়েট করি তাহলে আসলে সমস্যাটা অনেক। পুলিশের সমস্যাটা হলো গিয়ে আসলে পুলিশ কিন্তু যদি ধরতে পারে তাহলে কত মুনাফা দিবে? 10 টাকা। 10 কেডি রাস্তার উপর যদি এরকম ভাবে পার্কিং করা হয় তাহলে কিন্তু 10 কেডি মানে বাংলাদেশি টাকা প্রায় 4,000 টাকার মতো। 4,000 টাকার মতো চলে আসবে। যে কারণে আইসক্রিম আর আমরা খাওয়া হলো না। আসলে আমরা চলে যাচ্ছি, ভাগ্য খারাপ আমাদের। ভালো থাকবেন। আজকে আসলে আমাদের দুর্ভাগ্য, সাদিক নিয়ে আসছিল কিন্তু আর পারলাম না আইসক্রিম খাইতে। সবাই প্রতি অনেক কৃতজ্ঞ, সবার প্রতি অনেক ভালোবাসা রইলো। ওই পাশে রয়েছে। হসপিটাল থেকে। ও আচ্ছা, আমাদের দেখতেই পাচ্ছেন আমাদের এটা নতুন, এখনো উদ্বোধন হয় নাই, উদ্বোধন হবে। ওমেন অ্যান্ড চিলড্রেন হসপিটাল, যেটা বিশাল করে কিন্তু আসলে তৈরি করা হচ্ছে। এখনো পর্যন্ত ওপেন হয় নাই, তবে কিছুদিনের মধ্যে হয়তো ওপেন হয়ে যেতে পারে। কিন্তু সবকিছু কাজ কর্ম সবকিছু কমপ্লিট হয়ে গেছে আপনার। দেখি আশেপাশে আমরা ঘুরে চলে যাব। এর পাশে যদি আপনাদেরকে একটু যদি দেখাই, এটা হলো ব্লাড ব্যাংক বা ব্লাডের যত কাজ আছে এখান থেকে হয়ে থাকে আপনার। দেখতেই পাচ্ছেন আপনারা, অ্যাম্বুলেন্স সহকারে আপনারা কিন্তু আসলে দেখেন অনেক সুন্দর কিন্তু আসলে দৃশ্যটা। যদি আপনাদেরকে দেখায়, রোদের মধ্যে হয়তো ভিডিওটা এত ভালো আসবে না। যাই হোক, আমরা চলে যাচ্ছি এখন। আইসক্রিম খাওয়া হলো না। তো ভিডিওটা কিরকম লাগলো একটু জানাবেন। সর্বত অনেক অনেক ভালোবাসা রইলো। বিদায় নিচ্ছি। কুয়েত থেকে রফিকুল ইসলাম। সালাম আলাইকুম।